আচ্ছা, আরে কি আশ্চর্য! জি ভাইয়া। আরে আমি তোমার বললাম না যে তোমার ভাবির শরীরটা ভালো না, মাথা ব্যথা হইতেছে প্রচন্ড, তার মাথাটা একটু টিপে দাও। আধা ঘন্টা হয়ে গেল, তুমি তো কোনো কথাই শুনতেছো না। যাও তোমার ভাবিরে ঘুম পাড়ায় দাও, মাথা টিপে দাও, যাও। ছোট ভাবি যদি বড় ভাবির মাথা টিপা ঘুম পাড়ায় দেয়, আব্বা আমার জন্য নাস্তাটা কে বানাবে? আর মুন্নি আর আমার জন্য নুডলস কে বানাবে? কেন এই বাড়িতে কি আর মানুষ নাই? এই দুই বউ ছাড়া আর লোক নাই? তুই বানাবি? বাড়িতে দুইটা বউ থাকতেও আমি কেন খাবার বানাবো? কেন একদিন নাস্তা বানলে কি তোর হাত ক্ষয় হয়ে যাবে? হাত খড় হয়েই যাবে। বাড়িতে দুইটা বউ থাকতে আমার কলজার টুকরা, আমার আদরের মাইয়া খাওয়া বানাবে কেন? কেন খাওয়া বানাবে? তুমি এত বড় একটা গরম পানির পাতিল নিয়ে দুই ভাই বোনের কথার মধ্যে খাম্বার মতো খাড়ায় রয়েছে কি জন্য? কথা গেলতেছো? অল্প পানি দিয়ে আসো। মা, ও মা, সুজন, ওই রে, তুই বলে বাড়িতে আসছ? আল্লাহ বাসায় রাখো। আরে দৌড়ো। আব্বা আপনার শরীর ভালো আছে তো? আমরা ভালো আছি। আমার এই সুমন রে কেউ কিছু না জানে শরীর আইলি হঠাৎ করে কি ব্যাপার? ওর সঙ্গে বড় কোনো অসুবিধা হয়েছে নাকি? যদি সমস্যা কোনো কিছু হয়েই থাকে তাহলে আমি তো এখানে আছি, আমার একটা মোবাইল করলেই পারছি। দেশে আসতে হবে কেন? কি হয়েছে কি? না মিয়া ভাই, তুমি যা ভাবতেছো তেমন কিছু না। ও তাহলে তুই আসলি কে? তোরে কে আসতে রিকোয়েস্ট করছে, আব্বা নাকি মা? আমার কেউ আসতে বলে নাই। কেউ যদি আসতে নাই বলে থাকে, খাওয়া খাতুই আসতে গেলি কে? আপনাদের সবার জন্য পরানটা খুব পড়তেছিল, কতদিন দেখি না, এই জন্য চলে এসে বস। আসছে, খুব ভালো করছে। কত বছর আমার পড়াটা আমি দেখি না। আমাদের সবার জন্য পরাণ পড়তেছিল নাকি বিশেষ কোনো মানুষের জন্য পরাণ পড়তেছিল, যে কিনা খুব বিশেষ ভাবে তোমারে অনুরোধ কইরা দেশে আসতে বলছে? কি যে বলো ভাবি, কেউ আমার আসতে হয় নাই। আসলে আমি তোমাদের সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসছি। কিসের সারপ্রাইজ? আমার বুঝায় কত? আরে এটা কোনো কথা হলো নাকি? হঠাৎ করে তুই এইভাবে চলে আসলি। বাবা এইদিকে হাউস করছে, কিছু নতুন জমি কিনবে, ওইদিকে শহরে যে নতুন বাড়িটা করতেছি সেটার টাইলস ফিটিংস অত্যাধুনিক সমস্ত কিছু লাগাতে হইতেছে, সেখানে কত টাকার ব্যাপার। তুই কোনো কিছু চিন্তা না করে এতগুলি টাকা খরচা করে প্লেনের টিকিট কেটে চলে আসছে ডাউনলোড করতে পারে। তোর ছোট বোন সাবা বিয়ার উপযুক্ত হয়েছে, তার বিয়া দিতে অনেকগুলি টাকা লাগবে, আর 5টা বছর পরে আসছি, তাহলে না ভালো হইতো। আপনি জানেন তো আমার শরীরটা খুব বেশি ভালো না, হয়তো এমন ভাবে কাজও করতে পারতেছিলাম না, তাই ভাবলাম দেশে এসে কয়েকটা দিন একটু রেস্টও নেই আর আপনাদের সাথে দেখাও করে যায়। ঠিক আছে, তোর গভীর ভাবে চিন্তা করা উচিত ছিল। জীবনটা কিন্তু আবেগ দিয়া চলে। তুই যে আসছিস তখন তোর কিছু করার নাই। ঘুর ফির, সবার সাথে খাওয়া দাওয়া, 1 মাসের বেশি কিন্তু থাকতে যায় ওরা, বুঝছো? ওমা, ভাবছিলাম এতদিন পর এসে সবাই সারপ্রাইজ দিব, এখন তো দেখি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা, আমি কি আমাদের পরিবার সবার প্রিয়জন নাকি প্রয়োজন, তুমি বলতে পারো? আরে ও ছেলে মানুষের মতো এই সময় হঠাৎ করে এতগুলা টাকা খরচা করে প্লেনের টিকিট কাইটা দেশে না আসলে ওই টাকাগুলা দিয়ে কত কিছু করা যায় তো আপনি বলেন। ওর টাকাও খরচ করে আইছে, খুব ভালো করছে। আর সব খরচ করার মধ্যে আমার পোলাই খরচ করে রাখবো কেন? তুই করতে পারিস না? কেন সুমন খরচ করবে? আমি এত টাকা খরচ করে সুজন রে বিদেশে পাঠাইছি, সুমন রে বিদেশে পাঠাইতে পারত। তুমি সুমনকে বিদেশ পাঠানো তো কি হয়েছে? তুমি যে সুজনকে বিদেশে পাঠাইছো, যে টাকা সে পাঠায় সেই টাকা দিয়ে তোমার সুমনের ব্যবসাবাদী করে, আয় রোজগার করে, সে এখন খরচ করতে পারে না? তোর মা রে সমস্ত আজে বাজে কথা কইতে না কর। আজে বাজে কথা কয়ে কিন্তু আমার মাথা গরম করে দিতেছে। আমার মাথা গরম হইলে কিন্তু আমি হাত চালাই দেবো কইলাম। মা তুমি শান্ত হতো, আব্বাই তো ঠিক কথাই কইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বিদেশে পাঠাইছে তোমাকে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই তো। আমার টাকা আর মেয়ে টাকা কি আলাদা? আমরা এক ভাই সংসারের জন্য খরচ করবো, আর এক ভাই জমাবো, সবই তো আমাদের।